ও মানবিয়া বোনেরা, জওয়ান যুবকেরা, মা মায়েরা, বোনেরা, হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরে তাবুতে, নবীর বংশধরদের তাবুতে একে 3 দিন পর্যন্ত তানারা পানি পান করেন না। 3 দিন যখন কেটে গেল, হুজুরের তাবুতে 1 ফুটা পরিমাণ পানি নিতে দেওয়া হলো না। হুজুরের কাছে কোনো পানি ছিল না। মনে রাখবেন, 9 মুহররম আশুরার রাত যখন এসে গেল, ইমাম হোসেন হুজুর আমার সঙ্গীদিগকে ডাক দিলেন, ও আমার সঙ্গীরা, তোমরা এদিকে এসে কথা শোনো। তোমাদের সঙ্গে এজিদের তো কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আমি ইমাম হোসেন আমার সঙ্গে দিনের জন্য, ইসলামের জন্য নবীর সঙ্গে থেকে যখন যুদ্ধ করতে গিয়েছেন, যুদ্ধ করতে যাওয়ার সময় ছোট্ট কচি বাচ্চাদের নিয়ে গেছেন। এমন একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন না, এমন একটা ইতিহাসও আপনি দেখাতে পারবেন না, বলতে পারবেন না যে যুদ্ধের ময়দানে গিয়ে হুজুর সঙ্গে করে মহিলা মেয়েদের নিয়ে গেছেন। তাহলে বোঝা গেল কিছু? আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা, এই ধারণাটা আমরা সাধারণ মানুষ, আমরা ইতিহাসে অত কি আমরা জানি কি ভাই? কথা বল না, ঠিক ইতিহাসে অত আমরা জানি না। ইতিহাসের খবর ওলামায়ে দ্বীন, আল্লাহর আলেম বান্দারা জানেন। তারাই কিন্তু জিনিসটাকে বলার মধ্য দিয়ে এমন বিকৃতি করে দিয়েছে। তাই আমরা সবাই জানি ইমাম হোসেন হুজুর দাস্তে কারবালায় জিহাদ করতে গিয়েছেন, যুদ্ধ করতে গিয়েছেন। সম্পূর্ণ কথাটা ভুল। কি বাবাজি, কথা ভুল বলে ফেললাম নাকি? না কথা ঠিকই বললাম? এই মনে হলো যে আমি ভুল বলে ফেলেছি, আপনারা আমার উপর রাগ করলেন। তাতে হুজুর আবার কি বলতেন? সারা জীবন শুনে এসেছি, আমি তো বলে দিলাম আপনাদের। আমি তো বললাম এমন একটা ইতিহাস আপনি দেখান, ইতিহাসের মধ্যে যে কোনো একটা ইতিহাস আপনি দেখান, বলেন যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ছোট্ট কচি বাচ্চাদের নিয়ে গেছেন, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ অস্ত্র না নিয়ে গেছেন, এমন একটা ইতিহাস আপনি দেখাতে পারবেন নাই। কথা বুঝলেন নাই? আল্লাহ করে আমরা সবাই জানি। আজকে যে নবীবংশ উজ্জ্বল রত্ন সৈয়দুল মাতার মনি সৈয়দুস সুহাদা হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আজকে তারিখে অর্থাৎ 10ই মুহররম হুজুরকে শহীদ করা হলো। কারণটা কি? কি কারণে হুজুর শহীদ হলেন? কারণ হলো একটা, দুটো নয়। আমাদের মধ্যে এই ইতিহাস আমাদের অনেকের জানা আছে, কথা ঘটনা জানা আছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সিংহাসনের লোভে হুজুর আমার যুদ্ধ করেছেন। সম্পূর্ণ কথাটা ভুল, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, 100% মিথ্যা। হুজুর কখনোই গদির জন্য হুজুর আমার শহীদ হননি। শহীদ হয়েছেন একটাই, সেটা কি? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। হুজুর যদি অন্যায় থেকে, এজিদের প্রস্তাব থেকে হুজুর যদি মেনে নিতেন, তাহলে কি হতো? তাহলে একটা কথা হতো, সেটা আছে কি, গোটা পৃথিবীতে মুসলিম জাহানে উম্মাতে মুহাম্মাদি, আমার নবী পাকের যত উম্মাত আছে, প্রত্যেক উম্মাত অন্যায়ের কাছে তাদের কাছে মাথা হ্যাট করে থাকতে হতো। এই বাচ্চা, এই কোচি, এই কথা বুঝতে পারলেন আমি কি বললাম? হুজুর শহীদ হলেন কিসের জন্য? অন্যায়ের বিরুদ্ধে হুজুর আমার রুখে দাঁড়িয়েছিলেন। হুজুরের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো যে এজিদের আপনি বায়াত গ্রহণ করুন, বায়াত গ্রহণ করুন, ইমাম হোসেন হুজুর কি বলেছেন? যে না, ও একদম ফাসেক, বেনামাজি, মেয়ালবি, সারাখোর, মদখোর, সেই মানুষটার কাছে আমি ইমাম হোসেন কখনোই বায়াত গ্রহণ করতে পারি নাই। কারণ আমার নানা জানের এত কষ্টের দিন, এত কষ্টের ইসলাম, যে দিন যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নানা জানের দান্দান মোবারক শহীদ হয়েছে, যে দিন যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে
আমার রাসূলুল্লাহ আমার নানা জানের নূরের বদনের উপরে আঘাত করে আমার নানা জানের নূরের দেহটাকে জর্জরিত করে দিয়েছে। আমার নানা জানকে এমন আঘাত প্রহার করা হয়েছে, আমার নানা জান জমিনে পড়ে অজ্ঞান বেহোশ। সেই ইসলাম, সেই দিনটাকে আমি ইমাম হোসেন বেঁচে থাকা অবস্থায় কোন অবস্থাতে, কত বুঝতে পারলেন নাই, কখনোই আমি নষ্ট করতে দিতে পারি নাই। হুজুর রুকে দাঁড়ালেন। আমার বাবাজি ভাইজানেরা, সব আল্লাহর ইতিহাস আপনারা কম বেশি আল্লাহকে জানেন। আমার আগে আমাদের আল্লাহকে হাফেজ মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ হাফেজ সুন্দর আপনাদের কাছে আলোচনা করেছেন। আগে আল্লাহকে বহু ওলামাদের কাছ থেকে শুনেছেন। এখন আপনাকে আমাকে জানতে হবে যে ইমাম হোসেন হুজুরের পরিচয়টা কি। কি বললাম কথা? ইমাম হোসেন হুজুরের পরিচয়টা কি, এজিদের পরিচয়টা কি, আব্দুল্লাহ ইবনে জিয়াদের পরিচয়টা কি, আর হযরতে সৈয়দে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ইমাম হুজুরের আব্বাজান হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরিচয়টা কি, এটা যদি আপনারা এই পরিচয়গুলো জানতে পারেন তাহলে আল্লাহ করে আপনারা এই মুহররম মাসের 10 তারিখে শহীদে কারবালার সব বিস্তারিত জিনিস আল্লাহ করে আপনি অনুভব করে নিতে পারবেন। আপনাকে আর বেশি আপনার পিছনে খাটতে মেহনত করতে হবে না। এই কটা পরিচয় যদি আপনি জানেন। এই বাবাজি, বাবা আমার আসতে বাবা বুঝতে পার দেরি হয়েছে, একটু দেরি হয়ে গেল বাবা, আপনাদের অসুবিধা হলো না তো? বিশ্বাস করেন আল্লাহ দেখছেন বাবা, আমি বাড়িতে মাগরিবের নামাজ পড়েই বেরিয়েছি, বাড়িতে 10 মিনিট লেট করেছি তা কিন্তু না, নামাজ পড়েছি, নামাজ শেষ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। পথের রাস্তা আমার এক জায়গায় প্রায় কম বেশি 45 মিনিট একটি জায়গায় দাঁড়িয়ে। এখানে আমার তো কিছু করার নাই। ফোন করছে বাবাজিরা, ফোন করছে বাবু আমি এই জায়গায় আছি, এই জায়গায় আছি, যোগাযোগ হচ্ছে। মানুষকে বলে একটু 10-15 মিনিট ধরে রাখতে, 10-15 মিনিট ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব। যাই হোক আমার বাবাজি ভাইজানেরা, দেরি না করে সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। কমিটি কি আছে বাবু? বাহ, একটা চা খাওয়াবে তো, একটা চা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम है हमारा मोहम्मद, जो आँखों में आए तो
कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वाला आले। पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु ताला फी कलामिल मजीद वल क़ुरआनिल हमीद इल्लल्लज़ीना हाज़रू वजाहदू फी सबीलिल्लाह क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहु नूरी। प्यारा हाज़रीन मजलिस, আমার মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের সকলকে একত্র করে একই জায়গায় বসার সৈয়দুল মাতার মনি সৈয়দুস সোহাদা হযরত সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আহলে বায়াতদের কিছু কথা আলোচনা করা বা শোনার মতন তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য আমরা একবার সকলে মিলে আল্লাহর প্রশংসা তারিফ হাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলে মিলে একবার নিয়ে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, কথাটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কে ছিলেন? কত বুঝলেন নাই? আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার কি ছিলেন? হযরত সৈয়দনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্মভূমি, জন্মের স্থানটা কোন জায়গায়? আর হুজুরের আব্বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্মের জায়গাটা, স্থানটা কোন জায়গায়? এটা বলতে পারবেন? শেরে খুদ আলী হুজুর আমাদের দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এলেন কোন জায়গায়? জন্মের স্থানটা কোথায়? আর হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমাদের দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন, ইমাম হোসেন হুজুরের জন্মের জায়গাটা কোন জায়গা? বললে আপনারা অবাক হয়ে যাবেন। জানি না আপনাদের আগে শুনেছেন কিনা বলতে পারবো না। যদি শুনে থেকে থাকেন দুবারা হয়ে যাবে, আর যাদের শোনা নেই তাদের আল্লাহ করে শোনা হবে, জানা হবে। হযরতে সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জন্মের স্থান, জন্মের জায়গা হলো বাইতুন নূর। বাইতুল নূরটা কোন জায়গায়? বাইতুল নূর যাই বললাম, ইমাম হোসেন হুজুরের জন্মের স্থান, জায়গাটা হলো বাইতুল কি বললাম নূর। সেটা কোন জায়গায়? এই বাইতুল নূরটা হলো জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ পাকের দরবার থেকে আমার রাসূলুল্লাহর জন্য যেখানে ওহী নিয়ে আসতেন, ওহী
জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহ দরবারে 24,000 বার যাতায়াত করেছেন, আনাগোনা করেছেন, ওহী নিয়ে এসেছেন। যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো বাইতুল নূর। একটু জোরে বলবেন না? আরে জোরে বলবেন না? এই বাইতুল নূরটা হলো আমার রাসূলুল্লাহর হুজরা মোবারক, আমার আপনার নবী, দয়ার নবীর ঘর মোবারক, যে ঘরে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন। আমার রাসূলুল্লাহর ওই ঘরটাকে বলা হয় বাইতুল নূর। বাইতুল নূর, ওই বাইতুল নূরে জন্মগ্রহণ করেছেন কে? হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে ওই বাইতুল নূরেতে দ্বিতীয় কোনো মানুষ জন্মগ্রহণ করেনি। এই ফার্স্ট হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজরামা জন্মগ্রহণ করলেন, তাশরীফ নিয়ে এলেন। এবারে আসেন তানার আব্বা হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে নিয়ে আর পৃথিবী ফানা পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় আর কোনো ব্যক্তি জন্মগ্রহণ করবেন না। ওয়াজ শুনতে এসেছেন বাবাজিরা, যদি মনে করেন একটু টানটুন সুস্বাদ্য একটা আলাদা বিষয়, আর যদি বলেন না যে কিছু আমার ইতিহাস কিছু আমি জানতে চাই, কিছু আমরা তথ্য আমরা জানতে চাই, সংগ্রহ করতে চাই, শুনতে চাই, আমাদের আত্মাটা, দিলটা, অন্তরটা আমাদের খুশ হবে, নরম হবে, তাহলে বাবাজি বলে সুস্বাদটা বাদ দেন। ঠিক আছে না? ভুল বলে ফেললাম? ঠিক আছে তো আমার বাবাজি ভাই? তাহলে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে ভাড়া পর্যন্ত ওই জায়গায় দ্বিতীয় আর কোনো মানুষ জন্মগ্রহণ করবেন নাই। আর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, পৃথিবী শুরু থেকে আর ফানা পর্যন্ত দ্বিতীয় আর কোনো মানুষ জন্মগ্রহণ করবেন নাই। তাহলে বোঝা গেল ইমাম হোসেন হুজুর জায়গায় জন্মগ্রহণ করলেন, সেই জায়গাটার নাম কি বললাম? বাইতুল নূর, অর্থাৎ জিবরিল আমিন যেখানে আমার রাসূলুল্লাহ দরবারে ওহী নিয়ে আসতেন। ওহী, আর এই ওহীগুলোকে লিপিবদ্ধ করতেন, লিখতেন কে লিখতেন? এজিদের আব্বা, এজিদের বাপ নাম হলো হযরতে সাইয়্যিদিনা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত উচ্চতর সাহাবা! এজিদের বাপ আমার রাসূলুল্লাহর কত উচ্চ ধরনের সাহাবা, অবাক হয়ে যাবেন। তারই ছেলে আজকে নবী বংশের উজ্জ্বল রত্নকে শহীদ করেছে। কথা বুঝলেন নাই? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একটা জায়গায়, এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছেন, গোটা পৃথিবীর মুসলমান যেদিকে মুখ করে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নফল, সুন্নত, ওয়াজিব, এই সমস্ত নামাজগুলো আদায় করেন যেদিকে মুখ করে, অর্থাৎ সেই ঘরটার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শেরে খোদা আলী হুজুরের জন্মভূমি, তাহলে পরিচয়টা আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম। কথা বুঝলেন ভাই? এখন খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মাতাব, এখন হাজিরা গিয়ে মাতাবে গিয়ে তওয়াফ করেন, কাবা শরীফ সাই করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত কাবা শরীফ তওয়াফ। এখন কাবা শরীফে মনে রাখবেন দরওয়াজা হলো একটা, তাও উপরে, নিচে না। আগে কিন্তু কাবা শরীফের দরওয়াজা ছিল দুটো, তো দুটোই দরওয়াজাই কিন্তু নিচে। আগে মানুষ কাবা শরীফের ভেতরে গিয়ে নামাজ পড়তেন, মাতাবেও নামাজ পড়তেন,
আর কাবা ঘরের ভেতরে গিয়ে নামাজ পড়তেন। কাবা শরীফের দরওয়াজাকে যখন খোলা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মাজান খানায় কাবা বাইতুল্লাহ শরীফে মাতাবে ঝাড়ু দিতে লেগেছেন, ঝাড়ু দিচ্ছিলেন, পরিষ্কার করছিলেন। যখন দেখলেন যে কাবা বাইতুল্লাহ শরীফে গেট দরওয়াজা খোলা হলো, উনি ভেতরে গিয়ে কাবা শরীফ ভেতরে পরিষ্কার করছেন, ঝাড়ু দিচ্ছেন। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তখন তার আম্মাজানের পেটে, তার আম্মাজান ছিলেন হামেলা অবস্থায়। ইতিহাস, এটাই হলো ইতিহাস। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মাজান কাবা বাইতুল্লাহ শরীফে ভেতরে গিয়ে ঝাড়ু পরিষ্কার করছেন। এমন সময় বাচ্চা ভূমিষ্ঠ বেদনার ব্যথা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। হুজুরের আম্মাজান কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যেই বাচ্চা জন্ম দিলেন। সেই বাচ্চাটার নাম হলো শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে সোরে বলা যাবে না? এখন আপনারাই বলেন, আপনারাই বলেন, এর আগে শুনেছেন কাবা বাইতুল্লাহ শরীফে কোন মানুষ জন্মগ্রহণ করেছেন? শুনেছেন? আমরা কেউ শুনিনি। ইতিহাস সাক্ষ্য দিচ্ছি, ইতিহাস বলছে পৃথিবীর শুরু থেকে গেলে আর ফানা পর্যন্ত কাবা বাইতুল্লাহ শরীফে শেরে খোদা আলী হুজুর ছাড়া দ্বিতীয় আর কোন সন্তান জন্ম নেবে না। ঠিক তেমন কথা বুঝলেন না? বাইতুল নূর, এই বাইতুল নূরে দ্বিতীয় মানুষ আর কেউ জন্মগ্রহণ করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ফার্স্ট আর এই লাস্ট, এনারাই হলেন ফার্স্ট, এনারাই হলেন লাস্ট। তাহলে বোঝা গেল, তাহলে আমরা বুঝতে পারলাম সাইয়্যিদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উচ্চ মাকাম, কত উচ্চ দরজার ব্যক্তি, কত উচ্চ দরজার ব্যক্তি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ হতে হলো কেন? কেন? হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে হযরত সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে একটা সন্ধি হয়েছিল, একটা মিউচুয়াল হয়েছিল। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে দামেস্কের মসনদে মুসলিম জাহানের খলিফা হবেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন নাই? ঠিক এই চিন্তা করতে লাগলো, এরকম একটা সন্দীপ হয়েছে, আমার বাপ ইন্তেকালের পরে, মৃত্যুর পরে, তাহলে আমি তো খলিফা হব না, আমি তো মসনদে, আমি তো সিংহাসন আরোহণ করতে পারবো না। তাহলে সিংহাসন আরোহণ করবেন কে? ইমাম হাসান, ইমাম হুজুর। এই হয়ে গেল তার মনের মধ্যে একটা গদি, সিংহাসনের একটা লোভ। তাই এজিদ করলো কিনা, ভেতরে 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 ষড়যন্ত্র করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিবির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে হাত করে লোভটা দিয়েছিল কি? ইমাম হাসান হুজুরের আহলিয়াকে লোভটা দিল কি এজিদ, যে তুমি যদি এইটা বিষ পান করিয়ে তোমার স্বামী হাসানকে যদি শহীদ করে দিতে পারো, মেরে দিতে পারো, তাহলে তোমাকে আমি রানী করে রাখবো। একটা লোভ। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, হয়তো আপনাদের বুঝতে পারবেন নাই। হুজুরের আহলিয়ার প্রতি আমাদের হয়তো একটা মন একটা অন্যরকম তৈরি হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। আমি ওই পর্যন্তই খালি রাখলো। ইমাম হাসান হুজুরকে যে জহর বিষ পান করালেন, কার হাত দিয়ে? হুজুরের আহলিয়ার হাত দিয়ে। হুজুর শহীদ হয়ে গেলেন। শহীদ হবার সময় হুজুর আমার ডাকলেন, যাও আমার ছোট ভাই হোসেনকে দেখো তাড়াতাড়ি, আমার সময় আর বেশি বাকি নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর এসে হাজির। ভাইজান, ভাইজান বলেন, কে আপনার সঙ্গে এরকম আচরণ ব্যবহার করলো? কে আপনাকে জহর খাওয়ালো? বলেন।
আমি ইমাম হোসেন তার গর্দানটাকে পৃথিবীর মধ্যে দুটুকরো করে দেব। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু হুজুর বলেন, ভাই ভাই ছাড়েন, আমি নাম আপনাকে আমি বলছি নাই, তবে ভাই শুনে রাখেন, আমি তোমার ভাই হাসান, আমার ইন্তেকালের পরে আমার দাফনটা যেন আমার নানাজানের মাজারের পাশেই যেন দেওয়া হয়, পাশেই যেন দেওয়া হয়। এই কথা বললেন, আমি জানি আমার লাশটাকে যখন নানাজানের পাশে যখন দাফন করতে যাবে, সেই সময় আমার নবী সাহাবাদের মধ্যে বিশাল একটা তুমুল দ্বন্দ্ব ঝগড়া। খবরদার, আমি তোমার ভাই তোমাকে ওসিয়ত করলাম, যদি দিতে না দেয় তাহলে আমার লাশটা গেলে আমার আম্মা জান খাতরে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের পাশে আমাকে দাফন করে। কথা বুঝলেন নাই? হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, লাশটাকে নিয়ে আল্লাহর নবী দয়ার নবী রওজা মোবারকের পাশেই, নবী পাকের পাশেই যখন দাফন করতে যাওয়া হবে, কবর খনন শুরু করা হবে, সেই সময় ইয়েজিদের কিছু মানুষ ছিল, তারা কঠিন ধরনের বাধা সৃষ্টি, বিশাল আকারে বাধা সৃষ্টি, এতটা পর্যায়ে পৌঁছে গেল বাধাটা, ঝামেলাটা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর খাপ থেকে তলোয়ারখানা বের করে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর একজন সাহাবা বললেন, হুজুর সাবধান, খবরদার, এই কাজ আপনি করতে যাবেন না, এই কাজ যদি আপনি করে বসেন তাহলে আল্লাহর নবী দয়ার নবী রওজা মোবারকে খোলাখুলি হবে। ওরা যখন বাধা দিচ্ছে, আপনার ভাইয়ের ওসিয়াত, ইমাম হুজুরের ওসিয়াত যদি দাফন করতে না দেয় তাহলে আপনার আম্মাজারের মাজারের পাশেই দাফন করার হুকুম তিনি বলেছেন, তাই সেখানেই করা হোক। কথা বুঝলেন নাই? দাফন করে দেওয়া হলো। ইয়েজিদের মাথায় কিন্তু একটাই ঘর পাড় কাটছে যে একটাকে তো শহীদ করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, আর একটা কিন্তু রয়েছে, আর একটা। তাই ইয়েজিদ দামেস্কে সিংহাসনে আরোহণ করে বসে ইয়েজিদ এলান করে দিল, বলে দিল, যাও ইমাম হোসেনকে আমার বায়াত গ্রহণ করিয়ে লাও, বায়াত করে লাও। ইমাম হোসেন যদি আমার বায়াত গ্রহণ করে তো ভালো কথা, নাহলে ইমাম হোসেন হুজুরকে বন্দি করে ফেলো, নচেত শহীদ করে দাও। হুজুরের কাছে ছিলেন আমার রাসূলুল্লাহ মোহাব্বতের সাহাবা, বলে, হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর বিয়াদি মাফ করেন, হুজুর আমি চাই না আমার অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মোহাব্বত আমার অন্তরে আছে, হুজুর আমি কখনোই চাই না যে আল্লাহ রসুলের আওলাদের সঙ্গে লেগে আমি আমার দুইখানা হাতে রক্তে রঙ্গিত করি, হুজুর এটা আমি কখনোই চাই না। তাই হুজুর আপনাকে বলছি, হুজুর আপনার এই জায়গায় থাকাটা নিরাপদ নয়, আপনার এখানে থাকাটা নিরাপদ নয়। তো হুজুর আপনি রাত্রে বেলা করে আপনি সোজা মক্কা শরীফ উদ্দেশ্যে রওনা হয়ে যান, রওনা হয়ে যান। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার রাত্রে বেলা লুকিয়ে সোজা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গেলেন। এদিকে ইয়েজিদের বাহিনীরা ইমাম হুজুরকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল, তালাশ করতে লাগলো, কোথায় গেল ইমাম হুসাইন, হুজুর আমাদের কোথায় গেলেন। সংবাদ পেয়ে গেল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মক্কা শরীফে পৌঁছে গিয়েছে। এদিকে হুজুরের কাছে দামেস্ক থেকে
একটার পর একটা চিঠি পত্র আসতে লাগলো। চিঠি যে এসেছিল ইমাম হোসেন হুজুরের কাছে একটা দুটো নয়, 100-200 নয়, 1000-2000 নয়, ইতিহাসে এসেছে, কিতাবে এসেছে 40,000 চিঠি হুজুরকে দেওয়া হয়েছে। কটা? কথা বলেন না কেন? কটা চিঠি হুজুরকে দেওয়া হয়েছে আসার জন্য? কুফাতে আসার জন্য হুজুরকে কটা চিঠি? 40,000। হুজুর আমার এই চিঠিগুলো নিয়ে মক্কার মানুষদের দেখা দে, মক্কার মানুষের দেখো গো, কুফাবাসী আমাকে চাইছে একে একে 40,000 চিঠি আমাকে দেওয়া হয়েছে, আমাকে কুফাতে আহ্বান করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, আমাকে যেতে হবে। বাবা তোমরা আমাকে যেতে দাও, যেতে দাও। মক্কার মানুষ বলেছেন হুজুর বিয়াদি মাফ করেন হুজুর, কুফার মানুষরা হলো 1 নাম্বার গাদ্দার। কথা বুঝলেন নাই? কুফার মানুষেরা হলো 1 নাম্বার গাদ্দার। কুফা মারি বাসীদের কথাকে আমরা বিশ্বাস করি না হুজুর। কেন? এই কুফার মানুষের আপনার আব্বা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছে। তাই হুজুর আমরা কুফা ব্যক্তিদের, কুফাদের কথা আমরা বিশ্বাস করি না হুজুর, আমরা আপনাকে যেতে দেব না, যেতে দেব না। পরিশেষে একটা চিঠি আসলো হুজুর, তাতে অনেকে সই করে আল্লাহর কসম দিয়ে লিখল হুজুর আপনি যদি না আসেন আপনি খোদার কাছে, আল্লাহর কাছে জবাব দেবেন। আমরা কুফাবাসী আপনাকে চাইছি, আপনার কাছে বায়াত গ্রহণ করে আমরা আল্লাহর শরীয়ত অনুযায়ী চলবো, নবীর তরিকায় অনুযায়ী চলবো। হুজুর আপনি আসেন, যদি না আসেন তা আপনি খোদার কাছে জবাব দেবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিঠিটা পড়লেন, পড়েই ও মক্কাবাসীরা দেখো গো, কুফাবাসীরা কি লিখেছে, আল্লাহর কসম করে লিখেছে, আমাকে যেতে দাও, আমি যদি না যাই আমাকে খোদার কাছে জবাব দিতে হবে, বাবা আমাকে যেতে দাও। কথা বুঝলেন না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর কথা শুনে মক্কার মানুষ বলে হুজুর আপনি যদি একান্ত না শোনেন তাহলে আগে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আগে আপনি পাঠিয়ে দেন, আগে পাঠিয়ে দেন। তিনি সেখানে গিয়ে যেটা বুঝবেন, মনে করবেন ভালো মন্দ যেটা বুঝবেন আপনাকে সে অনুযায়ী পত্র দেবে, আপনাকে জানাবে, সে অনুযায়ী হুজুর আমরা আপনাকে যেতে দেব, তার আগে যেতে দেব না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ছেড়ে দিলেন, পাঠিয়ে যাও কুফাতে চলে যাও। হুজুর যাবার সময় সঙ্গে করে কাকে নিয়ে গেলেন? 2 ছেলে, 7-8 বছর, 2 ছোট্ট কচি বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকে সঙ্গে করে কুফা উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফাতে গিয়ে হুজুর আমার পৌঁছে গেলেন। কুফায় গিয়ে কাজী সাহেবের কাছে 2 বাচ্চাকে রেখে দিলেন। আমার বাবাজি ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, হুজুর আমার সেইখানে অবস্থা বুঝে চিঠি লিখলেন, চিঠি লিখে ছেড়ে দিলেন। মক্কা শরীফে চিঠি চলে আসলো ইমাম হোসেন হুজুরের কাছে। ইমাম হোসেন হুজুর চিঠিটা পড়ে হুজুর আমার মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। এজিদে বাহিনী আব্দুল্লাহ ইবনে জিয়াদ সংবাদ খবর পেয়ে 1000 সৈন্য পাঠিয়ে যাও, ইমাম হোসেন আসার সাথে সাথে ইমাম হোসেনকে বন্দী করে ফেলবে, বন্দী করে ফেলবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর পয়লা মুহররম হুজুর আমার রওনা দিলেন, পৌঁছে গেলেন। পৌঁছানোর সাথে সাথে আপনার কিনা হোর 1000 সৈন্য নিয়ে হুজুরের কাছে দাঁড়িয়ে গেলেন। হুজুরের অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মহাব্বত ভালোবাসা ছিল। হুর বলতে লাগলো হুজুর, হুজুর বিয়াদি মাফ করবেন হুজুর, আপনি এজিদের বায়াত গ্রহণ করলেন হুজুর, নচেত আপনাকে বন্দী করার অর্ডার নয় হয়, আপনাকে শহীদ করে দেওয়ার অর্ডার হয়েছে, অর্ডার। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হুরের সঙ্গে কথাবার্তা আলোচনা
করার পরে হুজুর বলেন, হুজুর বিয়াদি মাফ করেন হুজুর, আমার অন্তরে আমার রাসূলুল্লাহ যথেষ্ট মহাব্বত আমার অন্তরে আছে হুজুর, আমি চাই না যে আল্লাহর নবী দয়ার নবীর বংশধর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ুক, এটা আমি কখনো চাই না। তাই হুজুর আমি রাত্রিবেলা আমি আমার সৈন্য দল বললে হুজুর ঘুমিয়ে পড়বো, আর রাত্রিবেলা হুজুর আপনি আপনার সঙ্গী দিকে নিয়ে হুজুর আপনি রওনা দেবেন, চলে যাবেন। ঠিক আছে বাবা, তাই হবে তাই হবে। হুজুর রাত্রিবেলা সঙ্গী দিগকে রওনা দিলেন। ঘুরে 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 যেটা দিয়ে যায় সেই একটি জায়গায়। সকাল হয়ে গেল, হুজুর জিজ্ঞাসা একটা মানুষের সঙ্গে দেখায়, বাবা বলতে পারো এই জায়গাটার নাম কি? সে ব্যক্তিটা বলেছিল, হুজুর এই জায়গাটার নাম হলো মারিয়া। কি নাম বললাম? মারিয়া। হুজুর বললেন, বাবা লোক এই জায়গাটার নাম কি আর কিছু আছে? সেই ব্যক্তিটা বলেছেন, হুজুর এই জায়গাটার নাম তাম দুনিয়ার মানুষ বলে যে আপনার কিনা দস্তে কারবালা। একটা দিকে হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আপনার কিনা এই কুফার উপর দিয়ে হুজুর আমার যাচ্ছেন, কারবালার প্রান্তের ময়দানের উপর দিয়ে হুজুর আমার যাচ্ছেন। সঙ্গী মানুষগুলো হঠাৎ করে দেখলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আপনার কিনা এই দাঁড়িয়ে গিয়ে একটু আগে গিয়ে হানজালা নামক একটা গাছ, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে হানজালা গাছের গোড়ায় আমার নাতি ইমাম হোসেন শহীদ হবে, ইমাম হোসেন হুজুরকে শহীদ করা হবে। শেরে খোদা আলী হুজুর নেবে গিয়ে একটু আগে গিয়ে হানজালা নামক গাছের গোড়ায় গিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে হুজুর আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে হুজুর আমার দোয়া মোনাজাত করলেন। হুজুরের সঙ্গীরা বলে, হুজুর কি ব্যাপার হুজুর? হুজুর হঠাৎ করে হুজুর আপনি এই জায়গায় দাঁড়িয়ে এই হানজালা নামক যে গাছ, এই গাছের কাছে গিয়ে হুজুর আপনি জায়নামাজে মুসাল্লা বিছিয়ে হুজুর আপনি 2 রাকাত নামাজ পড়লেন, ব্যাপারটা ঘটনাটা কি হুজুর? কি ব্যাপার? হুজুর আমার বলেছিলেন, ওরে আমার সঙ্গীরা, ওরে আমার নানা জানে সাহাবাগণেরা, আমি আলী আমার নবী দয়ার নবী জাবান থেকে শুনেছি, আমার নবী দয়ার নবী আমার বলেছেন কুফাতে হানজালা নামক গাছের গোড়ায় আমার ছেলে ইমাম হোসেনকে শহীদ করা হবে। তাই আমি আলী যুদ্ধ করতে যাচ্ছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে গিয়ে আমার ছেলে ইমাম হোসেনকে যে জায়গায় শহীদ করা হবে, আমি ওই জায়গায় গিয়ে আমার ইমাম হোসেনের জন্য আল্লাহ শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে আমার ইমাম হোসেনের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলাম। কথা বুঝলেন না? ইমাম হোসেন হুজুরকে যে জায়গায় শহীদ করা হয়েছিল সেই জায়গা আছে, সেইখানে গাছ ছিল হানজালা নামক গাছ। কথাটা কেটে দিলাম, আর ওদিকে যাচ্ছে না। আমার যে বিষয় আমি সেদিকে যাই। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, হযরতে সাইয়্যিদুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বললেন কি, হুজুর সকাল হয়ে গেলে আপনি রাত্রি অন্ধকার হতে আপনি চলে যাবেন। ইমাম হুজুর রওনা দিলেন। সকাল হয়ে গেলে মানুষের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করলেন, কি বললেন? যে এই জায়গাটার নাম হলো কারবালা। কারবালা। হুজুর আমার ওইখানে খিমা গাড়লেন, পাশে হলো ফোরাত নদী। আরে এদিকে এজিদ বাহিনী এসে ফোরাত নদীকে ঘিরে ফেলেছে, যে পশু পক্ষী জীব জন্তুর পানি পান করবে, নবীর বংশধরকে 1 ফোঁটা পানি দেওয়া হবে না, 1 ফোঁটা পানি দেওয়া হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে, এজিদ বাহিনীরা শোনো, তোমরা তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছো, আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। আমাকে তো তোমরা দাওয়াত করে
একে একে 40,000 চিঠিপত্র দিয়ে তোমরা আমাকে দাওয়াত করে নিয়ে এসে আজকে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছো। আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনী দিয়ে লক্ষ্য করে বলেছিলেন, ওরে এজিদ বাহিনীরা, মনে রেখো যার জন্য আমার আল্লাহ তাআলা ফোরাত নদীতে পানি দিয়েছেন, জানার জন্য আমার আল্লাহ আসমান থেকে পানি আমার আল্লাহ বর্ষণ করেন, জানার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। ও এজিদ বাহিনীরা শুনে রাখো, তিনি হলে আমি ইমাম হুসাইন, আমার নানা জান। ও এজিদ বাহিনীরা শুনে রাখো, প্রত্যেক জুমা দিনে মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে ছবি ওঠে না তো? ছবি নয় তো বাবা, অস্ত্র আমার কোনো আপত্তি নাই, ছবি তুলবেন না বাবা। দেখছেন সব বসে আছে, দেখেন 4-5টা সব স্ট্যান্ড লাগে। এটা কি? এটা মা বোনরা দেখছে, ভিডিও হবে না তো? হ্যাঁ, কারণ বাবাজি গুণা আমার এত হয়ে গেছে, বাবাজি আমার গুণালে আমি লড়তে পারিনি। কি বাবাজি কথা কি বললাম? গুণা আমার এত হয়ে গেছে বাবাজি, আমি গুণালে লড়তে পারিনি। আবার এইসব করে বাবাজি গুণা, কোন মৌলী সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব কি ফতোয়া দিলে না দিলে আমার এই বুড়া আগুল, কারণ আমার কবরের জবাব আমি জানি আমাকেই দিতে হবে। এই যত দেখছেন স্যার ছবি টবি তুলেছে না, সব কবরের জবাব এদের দিতে হবে। ছবি তুলে হারাম না হালাল ভাই, জায়েজ না না জায়েজ একটু বলবেন আপনারা, তো বলুন। যারা ইউটিউবে করছে এদের জিজ্ঞাসা করুন ছবি তোলা জায়েজ না না জায়েজ, এরাও বলবেন না জায়েজ হারাম, এরাও বলবে, এরাও জানে। জানার পরও ছবি, এর জবাবটা কে দেবে? যে মৌলী সাহেব তুলো সে মৌলী সাহেব দেবে না? এদেরকে দিতে হবে। হ্যাঁ, যদি মৌলী সাহেব বলে যে হ্যাঁ আমার ছবি তোলো, তাহলে মনে রাখবেন সেই মৌলী সাহেবকে কিন্তু তার জবাব কবরে দিতে হবে। আমি বাবাজি কবরে জবাব দিতে পারবো না, কারণ আমি জানি বড় পীর সাহেব হুজুরকে আমি যতই মহব্বত করি, আপনারা যতই মহব্বত করেন, খাজা হুজুরকে যতই মহব্বত করেন, কত বললেন মুজা আলপের সানি হুজুরকে যতই মহব্বত করেন, হুরুপাবে মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে বেলাকে যতই মহব্বত করেন, ভালোবাসেন, মনে রাখবেন আপনার কবরের জবাব বড় পীর সাহেব হুজুর দেবে না, খাজা হুজুর দেবে না, মুজা আলপের সানি হুজুর দেবে না, দাদা হুজুর দেবে না। আপনার কবরের জবাব আপনাকে দিতেই হবে, কোনো কথা নেই। অতএব কবরে যখন জবাব দিতে হবে সাবধান, সতর্ক হয়ে যান। কি বাবাজি রাগ করে ফেললেন না? ভুল করে ফেললেন না তো? আমাকে ভুল বুঝলেন না তো বাবাজি? আমি আমারটা বললাম, এরপরেও যদি কেউ আমার ছবি তোলে, বাবা আমি তো বলেই দিয়েছি, এবার তুমি সেখানে জবাব সেখানে দেবেন। এবার পয়সার দরকার, পয়সা এই ইউটিউব চালিয়ে সব পয়সা ইনকামের ব্যাপার আছে না? জিজ্ঞেস করেন, এদের নাই ইনকাম নাই, না থাকলে এটা কেন করতে যাবে? সব হারামখোর, যত ইউটিউব আছে সব হারামখোর, মনে রাখবেন। ভুল বুঝে যাবেন না, রাগ করবেন তাই। যত মুফতি মুহাদ্দিস আছে ফতোয়ালেন, সব ফতোয়া আপনাকে দিয়ে দেবে। আমার বাপেরা হয়তো একটু কথা স্পিডে তেরে হেঁকে বললাম বলে হয়তো আমার উপর রাগ করলেন কিনা জানি না। আমি বাবাজি শরীয়তের কথা বলেছি, আমি না বলি আমি খোদার কাছে জবাব আমাকে দিতে হবে। তুমি বলুনি কেন, জানো বলুনি কেন, আমি বলে দিয়েছি, আমি খালাস। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, তাহলে কি কথা বলছিলাম, কোন জায়গায় কথা ছাড়লাম? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে হুজুর বললেন কি, আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? তোমরা তো আমাকে একে একে 40,000 চিঠিতে দামাত করে নিয়ে এসেছো, ছেড়ে দাও, খুলে দাও। আল্লাহর নবী, দয়ার নবীর আওলাদ দিগকে ফোরাত নদীর পানি খেতে দাও, নিতে দাও, ফোরাত নদীর পানি খুলে দাও। এজিদ বাহিনীর একটাই কথা বলেছেন, না
যতক্ষণ পর্যন্ত এজিদের বায়াত গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত নবীর বংশের দিনে এক ফোঁটা পানি দেওয়া হবে না। আমার ইমানদার আল্লাহ ভাইজানেরা, ও মানবিয়া বোনেরা, জওয়ান যুবকেরা, মা মায়েরা, বোনেরা, হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরে তাবুতে, নবীর বংশধরদের তাবুতে একে 3 দিন পর্যন্ত তানারা পানি পান করেন না। 3 দিন যখন কেটে গেল, হুজুরের তাবুতে এক ফুটা পরিমাণ পানি নিতে দেওয়া হলো না। হুজুরের কাছে কোনো পানি ছিল না। মনে রাখবেন 9 মুহররম আশুরার রাত যখন এসে গেল, ইমাম হোসেন হুজুর আমার সঙ্গী দিগকে ডাক দিলেন, ও আমার সঙ্গীরা, তোমরা এদিকে এসে কথা শোনো। তোমাদের সঙ্গে এজিদের তো কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আমি ইমাম হোসেন আমার সঙ্গে, তোমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই। দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। তো তোমরা কেন আমার সঙ্গে থেকে কষ্ট পাবে? আমি রাত্রি হয়ে গিয়েছে, আমি বাতিগুলোকে বন্ধ করে দিচ্ছি, নিভিয়ে দিচ্ছি। তোমরা যাও, তোমরা তোমাদের পরিবারদের নিয়ে তোমরা যে যেদিকে পারো তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হুজুরের সঙ্গী ছিলেন কজন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী হিসাবে ছিলেন কজন? ইমাম হোসেন হুজুরকে নিয়ে মোট সঙ্গী হলো 100 জন। এই 100 জনের একটা কাফেলা। এই 100 জন কাফেলার মধ্যে পুরুষ মানুষ ছিলেন 72 জন, আর মহিলা মেয়ে মানুষ ছিলেন 28 জন। এই মোট 100 জনের কাফেলা। এই 100 জনের কাফেলার মধ্যে আপনার কিনা এই 72 জন পুরুষ মানুষ, এই 72টা পুরুষ মানুষের মধ্যে 71 জন পুরুষ মানুষ দস্তে কারবালায় শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। কেবল মাত্র একটা মানুষই জীবিত ছিলেন। তার নাম, কথা বলে না কেন, তার নাম হলো হযরতে সাইয়্যিদিনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ফরমাচ্ছেন, আমার নবীর সাহাবারা, আমার নবীর, আমার নানা জানের উম্মতিরা, শোনো শোনো, যুদ্ধের ময়দানে আপনার কিনা এই যুদ্ধের ময়দানে একমাত্র পুরুষদের মধ্যে সাক্ষী হলাম আমি একা। আমি আমার নিজের দুটো চোখ দিয়ে যুদ্ধের সমস্ত ঘটনা আমি আমার দুটো চোখ দিয়ে দেখেছি। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝলেন নাই? যেদিনে আপনাকে যুদ্ধ হয়েছিল সেই দিন থেকে হুজুর যতদিন হায়াতে ছিলেন, জাইনুল আবেদিন হুজুরের মোবারক মুখেতে হাসি বলতে কি ছিল না। হাসিটা কি জিনিস হুজুরের জীবন থেকে সরে গিয়েছিল, উঠে গিয়েছিল। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন পানি পান করতে যেতেন, হুজুরের পানি পাত্র যখন হাতে নিতেন, হুজুরের হাত দুটো থরথর করে কাঁপতে কাঁপতে হুজুরের হাতের পাত্রে পানি সব ঝরে চলকে সব আল্লাহ জমিনে পড়ে যেত। এমন মর্মান্তিক তিনি চোখে দেখেছেন। কথা বললেন নাই? এমন ঘটনা। আমার ইমানদার আল্লাহ ওয়ালা ভাইরা, ওই সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গীদিগকে বললেন কি, যে যাও তোমরা যে যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। কারণ দ্বন্দ্ব তো এজিদের সঙ্গে তোমাদের সঙ্গে নয়, এজিদের সঙ্গে দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। আমি ইমাম হোসেন যদি এজিদের কথাটাকে মেনে নিই, তাহলে আমার সঙ্গে আর কোনো যুদ্ধ বা কোনো ঝামেলা থাকে না। আমি ইমাম হোসেন আমার শরীরের বিন্দু মাত্র খুন থাকা পর্যন্ত আমি ইমাম হোসেন কখনোই অন্যায়ের কাছে আমি কখনোই আপোষ করতে পারবো না। আমি ইমাম হোসেন যদি অন্যায়ের কাছে মাথা নত করি, অন্যায়টাকে যদি মেনে নিই, গোটা পৃথিবী আমার নানা জানের উম্মতিরা সারাটা জীবন
অন্যায়ের কাছে তারা মাথা হ্যাট করে থাকবে। কত বুঝতে পারলেন না? ইমাম হোসেন হুজুর দাসে কারবালায় শহীদ হচ্ছেন কিসের জন্য? এক কথা বলুন, ওয়াজ বুঝে যান, ওয়াজ বুঝে যান। সিংহাসন গদির জন্য, খলিফা হওয়ার জন্য না। যে আমার নানা জানের এত কষ্টের ইসলামকে আমি ইমাম হোসেন বেঁচে থাকা অবস্থায় কখনো এক জাররা পরিমাণ ক্ষতি হতে দিতে পারি নাই। আমি ইমাম হোসেন যদি এজিদের কাছে যদি বায়াত গ্রহণ করে নিই, তাহলে আমার নানা জানের সমস্ত উম্মাত উম্মাতিরা অন্যায়ের কাছে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। অন্যায়ের কাছে তাদের কাছে মাথা হ্যাট হয়ে থাকবে। অতএব আমি ইমাম হোসেন কখনোই এজিদের বায়াত গ্রহণ করতে পারি নাই। কথা বলে না আমার বাবাজি, রাগ করলে বাবা, রাগ করে ফেলুনি তো? হ্যাঁ বাবাজি, আমি সেজিদের কথা বলেছি বাবা, আমি সেজিদের কথা বললাম। যাই হোক, আমার বাবা যে ভাই জানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, ভুল আপনারা আমাকে বুঝে যাবেন নাই। কথা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গীরা কি বললেন? হুজুর, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আমরা জানি আপনি যুদ্ধ করার জন্য আসেন নাই, যুদ্ধের জন্য আমাদের নিয়ে আসেন নাই। এজিদ বাহিনীরা আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছে। আমরা জানি যে কখনই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বাচ্চা সন্তান নিয়ে যায় না, মহিলাদের নিয়ে যায় না। হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছে বলেই হুজুর তাই আপনি বাচ্চাদের এবং মহিলাদের সঙ্গী হয়ে আপনি এসেছেন। তো হুজুর, হুজুর আপনি আমাদের চলে যেতে বলছেন। হুজুর, হুজুর বিয়াদি মাফ করেন। কিয়ামতের দিন, মাশার ময়দান, বিচারের দিনে আল্লাহর নবী, দয়ার নবী যদি আমাদের জিজ্ঞাসা করে, আয় আমার উম্মতেরা, আয় আমার উম্মতেরা, তোমরা আমার ইমাম হোসেনকে দস্তে কারবালায় একা রেখে তোমরা কিভাবে চলে এলে? তোমরা আমার নাতিকে রেখে তোমরা পালিয়ে এসে চলে এসো। হুজুর কিয়ামতের দিন মাশার ময়দানে আল্লাহর নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবীকে জবাব দেবো কি? হুজুর বিয়াদি মাফ করে হুজুর, জীবন তো হলো আমাদের একটা, দুটো তো নয়। কথা বলেন, জীবন আমাদের কটা? আমাদের প্রত্যেকের জীবন কটা? জীবন হলো আমাদের একটা হুজুর, জীবন তো হলো আমাদের একটা হুজুর। সুযোগটা দিন হুজুর, হুজুর আপনার কদমে আমাদের জীবনটা শহীদ করার সুযোগটা হুজুর আপনি আমাদের দেন হুজুর, আপনি আমাদের পাঠিয়ে দেবেন নাই। একটু জোরে বলা যাবে না? আর জোরে সোরে বলা যাবে না? তানাদের ইমানি শক্তি কত ছিল বলুন? ইমানি শক্তি, ইমানি পাওয়ার কত ছিল? যে জজবা কত ছিল? আল্লাহ রসুলের আওলাদের প্রতি মোহাব্বত, প্রীতি, ভালোবাসা কত ছিল? কত? আমার বাবাজি ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলেছিলেন, ঠিক আছে তাই যদি হয় যাও, আমি তোমাদের বলে দিচ্ছি শোনো, হয়তো এই রজনী রাত আমাদের জীবনে আর দ্বিতীয় রাত নাও আসতে পারে, দ্বিতীয় রাত আমাদের জীবনে নাও আসতে পারে। যাও আজকে রাতটা তোমরা যে যার মতো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দাও, রাতটা পার করে দাও। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফরমাচ্ছে, হুজুর বলছে যে কি, যে আব্বাজান, আব্বাজান হুজরার মধ্যে তাবুর মধ্যে এলেন, তাবুর মধ্যে এসে আমার আব্বাজান হাদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আসুরা রাত সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে, নামাজে, তাসবিহ তিলাওয়াতে, জিকিরে, কোরআন তেলাওয়াতে সারা রাত কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জয়নুল আবেদিন, আমি আমার নিজে সচোখে দেখেছি, সচোখে দেখেছি। শোনো, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে জুমআর দিনে ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করার সময় একটা বাক্য শব্দ ওয়ার্ড ব্যবহার করেন, উচ্চারণ করেন। সমস্ত মুসল্লিরা কান পেতে সেই বাক্য শব্দ ওয়ার্ডটা তারা শোনেন যে কি, আল হাসান আল হোসেন
আল হাসান আল হুসাইন সাইয়্যিদা সাবাবে আহলিল জান্নাহ, আমার নানা যার উপরে তোমরা কলেমা পড়ো, যাকে নবী বলে তোমরা মানো, সেই তোমাদের নবী হলেন আমি ইমাম হোসেন। আমার নানা জান বলেছেন ইমাম হাসান হোসেন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার লিডার। আজকে যার আপনাকে তোমাদের জান্নাতের সরদার লিডার হবেন, আজকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি হয়েছো। কথা বুঝতে পারলেন নাই? কথা বুঝলেন নাই? এখন কথা হলো জওয়ান যুবকদের জান্নাত বেহেশতের সরদার লিডার হলেন দুই ইমাম হুজুর, হযরত সাইয়্যিদ ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আছেন। একটা কথা আমরা শুনেছি যে বুড়োরা আল্লাহ পাক যখন জান্নাত দেবেন, কিয়ামতের ময়দানে তুলবেন, সব জওয়ান যুবকরা আল্লাহ তুলবেন। কে বাবাজি কথা বল না, ঠিক জওয়ান যুবক করে তুলবেন। তাহলে এই জওয়ান যুবকদের সরদার যখন দুই ইমাম হুজুর, তাহলে বুড়োরাও তো ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে আপনার নেতৃত্বে জান্নাতে যাবে। কিন্তু এখানে কিন্তু তা নয়। আল্লাহ রসুল দয়াল নবী দরবারে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বললেন জওয়ান যুবকদের সরদার লিডার হলো আপনার দুই নাতি ইমাম হাসান হোসেন, হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে হুজুর, তাহলে আমাদের আল্লাহ নবী দয়াল নবী আমার ওই সময় বলেছিলেন, ওরে আমার সাহাবা গণেরা, ওরে আমার সাহাবী গণেরা, ওনজা গণেরা, বাবারা জেনে রেখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার লিডার ইমাম হাসান হুসাইন নয়, ইমাম হাসান হুসাইন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার, আর বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার লিডার হলো আমার আবু বকর। তাহলে জওয়ান যুবকদের সরদার, জান্নাতের সরদার দুই ইমাম হুজুর, আর আমাদের মতন যত বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আরো সব আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আমাদের জান্নাতের সরদারকে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হুজুরের নাম আল্লাহ রসুল ইলহান করলেন, বললেন কি, তার নাম হলো হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার হলো আবু বকর সিদ্দিক হুজুর, উমর ফারুক হুজুর, আর জওয়ান যুবকদের জান্নাতের সরদার হলো দুই ইমাম হুজুর, ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর।